আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ আল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল আসাতিজাতুল কিরাম মিনাল উলামাইল ইযযাম। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত যারা শিক্ষকবৃন্দ আছেন তাদেরকে বা হবু শিক্ষক তাদেরকে, যে 18তম আর তাফসীর প্রভাষক নিবন্ধন পরীক্ষার লিখিত প্রশ্ন যেটা আছে সেটার নিয়ে আলোচনায় আজকে আমাদের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তাআলা এই ভিডিও থেকে, এই ক্লাস থেকে আমাকে এবং আপনাদেরকে ফায়দা নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বন্ধুরা, তাহলে আসেন আসেন শুরু করা যাক আমাদের প্রশ্নে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে প্রশ্ন রয়েছে এবং আমরা গত পর্বে 1 নং প্রশ্নটি সমাধান করেছি। এখন আমরা আজকে দ্বিতীয় 2 নং প্রশ্নের সমাধান করব। আর এই 2 নং প্রশ্নটি সূরা তহা, কোরআনের যে 16 পারায় আছে সূরা তহা, এই সূরা তহার 17 নং আয়াত থেকে শুরু করে 23 নং আয়াত পর্যন্ত। তো আমরা একটু তেলাওয়াতটা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হ্যাঁ, ওয়া আর, মা কি, তিলকা ওইটা। মাটা মাই ইস্তেফহামিয়া, মানে মা, যে মাটা দিয়ে প্রশ্ন করা হয়। আর তিলকা মানে হলো ওই। হ্যাঁ, তিলকা ও, আমরা জানি যে তিলকাটা দূরবর্তী দূরবর্তী কোনো দিকে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়, একবচন মুয়ান্নাসের জন্য। ইসমে ইশারা দূরবর্তী একবচন বোঝানোর জন্য দুটো শব্দ ব্যবহার হয়, একটা হলো যালিকা, একটা হলো তিলকা। যালিকাটা মুযাক্কারের জন্য আর তিলকাটা হলো মুয়ান্নাসের জন্য। তাহলে ওয়ামা তিলকা, আর ওইটা কি, বি হরফুজার, ইয়ামিনিকা, ইয়ামিনুন হলো ডান। হ্যাঁ, বিয়ামি মানে বিয়াদি ইয়ামিনিকা, বিয়াদিকাল ইয়ামিন। হ্যাঁ, বিয়ামিনিকা মানে তোমার ডানের সাথে, তার মানে বিয়াদিকাল ইয়ামিন তোমার ডান হাতে। হ্যাঁ, ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে। তাহলে সেটা কি? ইয়ামিন হলো এক বচন, আর বহু বচন হলো আইমানুন, যার অর্থ হলো ডান। কলা তিনি বলেন, কলা শব্দের তাহকিকটা আমরা ইতিপূর্বেও দেখেছি, সুতরাং আজকে আমরা সেটাকে পুনরাবৃত্তি না করি। যারা দেখে এটার তাহকিক চান তারা প্রথম পর্বটার একটু ক্লিক করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের ডেসক্রিপশনে প্রথম পর্বের লিংক থাকবে, সেখানে আপনি ক্লিক করলেই প্রথম পর্বে চলে যেতে পারবেন। কলা তিনি বলেন, হিয়া, হিয়া আসায়া, এটা হলো আমার লাঠি। আসা মুদাফ, আর ইয়াটা হলো মুদাফ ইলাই। হিয়া আসায়া, এটা হলো আমার লাঠি। তা হলো আমার লাঠি। তো এই হিয়াটা হলো মুয়ান্নাস কেন, এই আসাটা মুয়ান্নাস সেজন্য। যদি একটু একটুকে তারকিব করেন, হিয়া আসায়া, তাহলে হ্যাঁ, তাহলে কি হবে যে হিয়াটা মুবতাদা, আসাটা মুদাফ, আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাই। মুদাফ এবং মুদাফ ইলাই মিলে হলো খবর, আর হিয়াটা মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এবং সবটুকু মিলে যদি করেন যে ক্বালা হিয়া আসায়া, তাহলে কি হবে যে ক্বালাটা ফেল, এর ভিতরে যে দমির হুয়া আছে সেটা হলো ফাইল, আর হিয়া আসায়া এইটুকু জুমলা ইসমিয়াটা হলো মাফউল, মাফউলে বিহি। ফেল ফাইল মাফউলে বিহি জুমলা ফাইলিয়া। আতাওয়াক্কাউ আলাইহা। আতাওয়াক্কাউ, আমি ঢেস দেই। হ্যাঁ, তাওয়াক্কা, ইয়াতাওয়াক্কাউ, আমি ভরসা করি, ঢেস দেই। হ্যাঁ, তাওয়াক্কা, ইয়াতাওয়াক্কাউ বাবে তাফাউল থেকে ওয়াহিদ মুতাকাল্লিম ফেলু ইসবাত ফেলু মাদারে মারুফ এর মাসদা এই শব্দটা। আর মূল অক্ষর হলো ওয়াও কাফ হামজা, জিনসে মুরাক্কাব। যেমন আমরা যে জিন্সের মধ্যে দুটো থাকে, হ্যাঁ, দুটো জিন্স থাকে, যেহেতু এর মূল অক্ষর ওয়াও কাফ হামজা, আর ওয়াটা হলো ওয়া থাকার কারণে মিথালে ওয়াবি, আর হামজা থাকার কারণে শেষ অক্ষরে লাম, মাহমুজে লাম। মাহমুজে লাম এবং মিসালে ওয়াবি দুটো জিন্স একসাথে হওয়ার কারণে এটা হয়ে গেছে জিন্সে মুরাক্কাব।
আতাওয়াক্কাউ আলাইহা, আমি এর প্রতি ভরসা ভর দেই, ঠেস দেই। ওয়া আহুস্সু বিহা, আর ঝরিয়ে দেই তার দ্বারা। ওয়া আহুস্সু, এবং আমি ঝরাই। আহুস্সু হাস্যা, ইয়াহুস্সু। আল হাস্যু মাসদার বাবে নাসারা ইয়ানসুর থেকে, যার অর্থ হলো পাতা ঝরিয়ে দেওয়া। হুম। ওয়া আহুস্সু, আর আমি পাতা ঝরাই। বিহা, তার দ্বারা। কার দ্বারা? হা দমিটা ফিরছে এই আসার দিকে। বিহা মানে বিআসায়া। ওয়া আহুস্সু বিআসায়া, আমি আমার লাঠি দিয়ে এই করি। আর আহুস্সু এটার মাসদার হলো আল হাস্যু, বাব নাসারা। আর মূল অক্ষর হলো হা শিন শিন জিনসে মুদাফে সুলাসি। যেই শব্দের মূল অক্ষরে এক জাতীয় দুটি হরফ থাকে তাকে বলা হয় জিনসে মুদাফ সুলাসি। ওয়াহশু বিহা আলা গানামি, আমি আমার গানামের উপর। গানাম হলো একটা প্রজাতির নাম, ছাগল প্রজাতি আর কি। এখানে ভেড়া, ছাগল, দুম্বা সবগুলাই জাতি আর কি। গানাম হলো ছাগল জাতি, ছাগলের উপর আর কি। ওয়ালিয়া, এবং তার মধ্যে আছে আমার জন্য। ওয়ালিয়া, এবং আছে আর আমার জন্য। ফিহা, তার মধ্যে। তার মধ্যে কার মধ্যে? ওই ফি আসায়া, আমার লাঠির মধ্যে। মাআরিবু উখরা, আরো আরো, আরো আরো উপকার। হ্যাঁ, আরাবা ইউ আরিবু, সেখান থেকে হলো মাআরিব। উখরা, অন্যান্য। কলা, তিনি বললেন, আলকিহা, তুমি তাকে নিক্ষেপ করো। আলকি, আলকা, ইউলকি, বাবে ইফআলের থেকে বা মাসদার হলো আল ইলকাউ। আল ইলকাউ মাসদার, আল ইলকাউ মুলক্কর, লাম কফ ইয়া। আর জিনসে নাকেসিয়াই, অর্থ হলো তুমি তাকে নিক্ষেপ করো। আলকা, আলকি হলো ফেল, আর হা দমির এটা হলো মাফউলে বিহি। আলকিহা, আলকি ফেল, এবং এর ভিতরে দমিরটা হলো ফাইল। আর হা দমির এটা হলো মাফউলে বিহি, ফেল ফাইল মাফউলে বিহি এর জুমলায় ইনশাইয়া। যে যে ফেলের মধ্যে আমর নাহি, ইস্তেফহাম, তামান্নি, তারাদ্দি, তারাজ্জি, উকুদ, নেদা এগুলো থাকে আর কি 10 প্রকারের। তাহলে সেটা আক্ত, হ্যাঁ, সেটা জুমলা ইনশাইয়া। আলকি ওয়াহিদ মুদাক্কার হাদের, বস আমর হাদের মারুফ, বাবে ইফআল মাসদার আল ইলকাউ, মাদ্দা হলো লাম কাফ ইয়া, আর জিন্স হলো নাকিস ইয়াই। আর অর্থ হলো নিক্ষেপ করো, তুমি ঢিল দাও। ক্বালা আলকিহা, তিনি বললেন যে তুমি তাকে নিক্ষেপ করো, ঢেল দাও। ইয়া মুসা, হে মুসা। ফাআলকাহা, অতঃপর তিনি তাকে ঢেল দিলেন, নিক্ষেপ করলেন। আলকা, এটা কিন্তু হলো ওয়াহিদ মুদাক্কার গায়েবের সিগা। মাদ ইসবাত ফেলু মাদি মুতলাক মারুফ, বাকিটুকু ওই বাবে ফাল মাসদার আল ইলকাউ মুলক্কর একই। ফাআলকাহা, অতঃপর তিনি সেটাকে নিক্ষেপ করলেন। ফাইদা, অতঃপর তখন, হিয়া, তা, অর্থাৎ আসাহু, আইয়াতুন, সাপ। আইয়াতুন মুফরাদ এক বচন, বহু বচনে হাইয়াতুন। তাসআ, সা, ইয়াসআ, বাবে সামিয়া ইয়াসমাউ থেকে। আর এর মূল মাসদার হলো আস-সাইয়ু, মূল অক্ষর সিন আইন ইয়া জিনসে নাকিসিয়াই, যার অর্থ হলো নড়াচড়া করে, প্রচেষ্টা চালায়। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, তখনই সেটা একটা সাপ, যেটা নড়াচড়া করতেছিল, যেটা দৌড়াচ্ছিল। সাই ইয়াসা, ওই যে সেখান থেকে কিন্তু আমাদের বলে সাফা মারওয়ার মাঝখানে সাই করা, এটাই সেটা, দৌড়ায়। কলা, তিনি বললেন। কলার ফাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খুযহা, তুমি সেটাকে ধরো। খুয, আখাযা ইয়াখুযু, আল আখযু মাসদার। খুয এর মাসদারটা হলো আল আখযু, বাবে নাসারা ইয়ানসুরু। আর খুযটা হলো ওই যে কুল, খুয, বুল, সেই ওজনে। ওয়াহিদ মুযাক্কার হাদের, আমর হাদের মারুফের সিগা, বাবে নাসারা ইয়ানসুরু, মাসদার আল আখযু, মুলক্কর, হামজা, খ, দাল। হুম। আর জিন্স হলো মাহমুজে ফা। অর্থ, খুজ, তুমি ধরো, গ্রহণ করো। হা, তাকে, তুমি এটাকে ধরো, মানে ওই লাঠিটাকে ধরো। ওয়ালা তাখাফ, আর ভয় পেও না। লা তাখাফ, লা তাখাফের হলো তাহকিক। লা তাখাফ, ওয়াহিদ মুযাক্কার হাদের, নাহি হাদের মারুফ বহস, বাবে ফাতাহা ইয়াফতাহু, মাসদার হলো আল খাউফু, মুলক্কর, খা ওয়াও ফা।
জিনসে আজওয়াফে ওয়াবি, আর এর অর্থ হলো তুমি ভয় পেও না। সানুঈদুহা, অচিরেই তাকে পুনরাবৃত্তি করব। সা, অচিরেই, শীঘ্রই। নুঈদু, ফাইল ফাইল। নুঈদু হলো জমা মুতাকাল্লিমের সিগা, ইসবাত ফেল মুদারি মারুফ বাবে ইফআল মাসদার আল ইআদাতু। আল ইআদাতু এভাবে যদি আমরা লিখি একটু, আল ইআদাতু এভাবে, মূল অক্ষর আইন ওয়াও দাল। আল ইয়াদাতু এর মূল অক্ষর আইন ওয়াও দাল, জিনসে আজওয়াফে ওয়াবি, যার অর্থ হলো পুনরাবৃত্তি। আল ইয়াদাতু পুনরাবৃত্তি করা। তাহলে সানুঈদুহা, অচিরেই ও শীঘ্রই তাকে আমরা পুনরাবৃত্তি করব। সিরাতাহা, তার রূপে। সিরাতুন এক বচন, বহুবচনে, বহুবচনে হলো সিন ইয়ারা, সিয়ারুন, এভাবে সিয়ারুন। সানুঈদুহা, তাকে আমরা পুনরাবৃত্তি করব। সিরাতাহা, তার রূপে। কোন রূপে? আল উলা, প্রথম তার রূপে। তো প্রথমে কি ছিল? সেটা লাঠি ছিল, সেটা ব্যাস এটা এখন লাঠি হয়ে যাবে। ওয়াদমুম, হুম, ওয়া, আর, আর, ওয়া অর্থ আর, হরফ আতফ। হরফ আতফ কয়টা? প্রশ্ন হতে পারে, হরফ আতফ কয়টা? 10টা। কি সেটা? ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আও, ইম্মা, বাল, লাকিন, আম, লা, এই 10টা। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আও, ইম্মা, বাল, লাকিন, আম, লা। ঠিক আছে, এই 10টা। তো এটা হরফে আতফ, মানে হইলে ইংরেজিতে বলে কনজাংশন, সংযোজক অব্যয়। আমাদের বাংলা যেগুলো আছে অতঃপর, ও, এবং, কিন্তু, এইগুলা আর কি। ওয়াদমুম, ওয়া, আর, উদমুম। উদমুমটা হলো ওয়াহিদ মুজাক্কার হাদিরের সিগা। হ্যাঁ, এটা আমাদের কিন্তু একদম জানা শব্দের মধ্যে। ওয়াহিদ মুজাক্কার হাদিরের সিগা, ইসবাত এই আমর হাদির মারুফ বস। বাব হলো বাবে নাসারা ইয়ানসুরু। মাসদার কি? মাসদারটাই হইলো মজার। মাসদার হলো আদ-দাম্মু। হুম, আদ-দাম্মু। আদ-দাম্মু এর মূল অক্ষর কি? দত, মিম, মিম, জিন্স মুজাফে সুলাসি। আর এর অর্থ হলো মিলানো। সেখান থেকে কিন্তু ওই যে আমাদের একটা পেশের আরবি আছে, হ্যাঁ, পেশের আরবি হলো আব্বাম্মাতু। হ্যাঁ, এটা কিন্তু এইটাই, হ্যাঁ, এই এই মাসদার থেকে আসছে। ওয়াদমুম, আর তুমি যুক্ত করো, মিলাও, ইয়াদাকা, তোমার হাতকে। ইয়াদুন এক বচন। ইয়াদুনটা কয় বচন? এক বচন। এক বচনের আরবি মুফরাদ। হ্যাঁ, জমা হলো আইদি, হামজা ইয়া দাল ইয়া, আইদি। আইদি হলো বহু বচন, এক বচনে ইয়াদু। ওয়াদমুম, আর তুমি যুক্ত করো, সংযুক্ত করো, মিলাও, ইয়াদাকা, তোমার হাতকে, ইলা জানাহিকা, তোমার বাহুর সাথে। ইলা, দিকে, প্রতি, টু। ইংরেজিতে বলে জানাহি, জানাহুন। এই জানাহুনটা হলো মুদাফ, আর কাটা হলো মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি বলে মাজু, আফওয়ান। তো এই জানাহুন হলো আবার এক বচন। বহু বচনে কি? ওই যে গতকাল ক্লাসে আমরা বলেছিলাম যে সওয়াল এর ফাআলুন ওজনে আসলে তার জমাটা হয় সাধারণত আফঈলাতুন ওজনে। এভাবে আফঈলাতুন ওজনে, মনে আছে কিনা? তাহলে এখন কাজে লাগবে। আফঈলাতুন, কি কি লেখে এগুলা? আফঈলাতুন ওজনে হয়ে জমা আমাদের কি হয়েছে সেখানে? যেহেতু আমাদের এইখানে জানাহুন, এটা ফাআলুন, জানাহুন, হ্যাঁ, ফাআলুন ওজনে, তাহলে এর জমাটা হবে কি? আজনিহাতুন। আফঈলাতুন ওজনে, দেখছেন? আফঈলাতুন, আজনিহাতুন। এইভাবে কিন্তু আপনি সহজেই এই সূত্রটাকে, ওই যে সাওয়ালুন, আসইলাতুন, জওয়াবুন, আজওইবাতুন, ঠিক তেমনি হবে। জানাহুন, আজনিহাতুন, বহু বচনে হলো ডানাগুলা। ওয়াদমুম, আর তুমি যুক্ত করো, ইয়াদাকা, তোমার হাতকে, ইয়ালা জানাহিকা, তোমার বাহুর সাথে। তখরুজ, তখরুজ, তখরুজু ছিল মূলত, হ্যাঁ।
তো এখানে এই যে ই হওয়ার কারণ হলো তাখরুজু, এখানে তাখরুজ, জজম হওয়ার কারণ হলো এই যে অদমুম আমরের জবাবে আসছে, যেহেতু এটা আমরের, এটা হ্যাঁ, এইটুক পুরোটাই আমর। উদমুম ইয়া দেখাই লাজানা হাইকা, আর এর জবাবে এটা হালাতে যার জাজমিতে আছে। আর এটাও তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, এটুকুও কিন্তু হালাতে জাজমিতে, যেহেতু এটা এজন্য মুদারে এটার মধ্যে জজম হয়েছে জবাবের কারণে, শর্তের জবাব, আমরের জবাব হওয়ার কারণে। তা মূলত ছিল তাখরুজু, তাখরুজু, কিন্তু এরাবে জজম হয়ে গেছে। তাখরুজু, বের হবে, সিগা ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস, গায়েব, বহস ইসবাত ফিল মুদারি মারুফ বাব النصر ينصر مصدر الخروج خرج يخرج, সেখান থেকে কিন্তু খারেজন মানে বাইরে, খারেজি মাদ্রাসা, হ্যাঁ বাইরের মাদ্রাসা, কেমন সরকারি নিয়ম নীতি অনুদানে বাইরে যেগুলো সেগুলোকে বলে খারেজি মাদ্রাসা। তাখরুজু, তাহলে মূল অক্ষর খরাজিন, জিনস সাহি, অর্থ বের হবে। কোন কি বের হবে? বাইদাউ, তাখরুজু ফেল, বাইদাউ তার ফাইল। তাখরুজু বাইদাউ, আলো বের হবে, সাদা শুভ্রতা বের হবে, হ্যাঁ। বাইদাউ, শুভ্রতা, শুভ্রতা বের হবে। মিন গাইরে সুইন, কোন প্রকার ই ছাড়া, কি ত্রুটি ছাড়া, সু ক্ষতি ছাড়া, মন্দ ছাড়া, মন্দ ছাড়া শুভ্রতা প্রকাশ পাবে, শুভ্রতা বের হবে। আয়াতান উখরা, এটা হলো আরেকটি নিদর্শন। আয়াতুন এক বচন, বহু বচনে আয়াতুন, হ্যাঁ মানে এই তাটার বদলে আলিফ লম্বা তা হয়ে যাবে। লিনুরিয়াকা, যাতে তোমাকে আমরা দেখাই, লিনুরিয়া, এটুক হলো নুরিয়া, লিটা হলো ওই যে আহ, এটাকে বলে লামে কায়, আনলান কায় ইদান আছে না, সেটার জন্য এই লামটা, যে বিশিষ্ট লাম, একে বলা হয় লামে কায়। তো এটার অর্থ হলো যে কায় নুরিয়াকা, এইভাবে এর এই রাবটাও এই আমলটাও ওই রকম, লামে কায়। তো লি নুরি একা নুরি, নুরি ইউ ছিল, হ্যাঁ। এই লাম জের বিশিষ্ট লাম, এটার লামে কায়টা আসার কারণে শেষে করে জবর হয়ে গেছে। তো নুরি, নুরি কোন সিগা? হ্যাঁ, আরা ইউরি, হ্যাঁ, আল ইরা আতু মাসদার, মাসদার কি? আল ইরা আতু, অর্থ হলো দেখানো। এভাবে আপনি যদি দেখে একটু খেয়াল করে রাখলেই আপনার মনে থাকবে ইনশাআল্লাহ। আল ইরা আতু মাসদার। আহ মূল অক্ষর কি? মূল অক্ষরটা হলো এটার র, হামজা, ইয়া, র হামজা ইয়া। আরা, ইউরিউ, ইউরিউ, ইউরিয়ানে, ইউরিউ, ইউরিউ না, হ্যাঁ, সেখান থেকে জমা মুতাকাল্লিমের সিগা হলো নুরিয়ু, নুরিয়ু মানে নুরি। তো লিনুরিয়াকা, যাতে তোমাকে মূল অক্ষর, আবার যদি তাহকিকটা দেখি, লিনুরিয়াকা, কাটা দমির মানসুব মুত্তাসিল, এটা মাফুলে বিহি, লাম জের বিশিষ্ট লাম, এটা হলো লামে কায়, আর ফেল মুদারিটা হলো নুরি, নুরিটার ওয়াহিদ মুজাক্কার জমা মুতাকাল্লিম, বহজ ইসবাত ফেল মুদারি মারুফ বাবে ইফআল মাসদার আল ইরাআতু, এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আল ইরাআতু মাসদার, আর মূল অক্ষর র হামজা ইয়া জিনসে মুরাক্কাব। একটা জিন্স হলো মাহমুজে আইন, আর একটা জিন্স হলো নাকেসে ইয়া, এই দুটো জিন্স একত্র হওয়ার কারণে এর নাম হইলো জিনসে মুরাক্কাব। আর মূল এই অর্থ হলো যাতে আমরা আপনাকে দেখাই। মিন আয়াতিনাল কুবরা, আমাদের বড় বড় আয়াত থেকে। বেশ, এই হলো আমাদের আয়াতের তাহকিক এবং এগুলোর অর্থ। এবার আসি সওয়াল, আলিফ, আলিফের সওয়ালের যে ইটা আছে, বাইয়িন মুজিজাতি মুসা আলাইহিস সালাম। বাইয়িন, বাইয়িন শব্দটির তাহকিক যদি আমরা দেখি, বাইয়িন শব্দটি হলো ওয়াহিদ মুজাক্কার, হাদের সিগা, বহস আমর হাদের মারুফ বা তাফাইল। যেই আপনি যেই শব্দ পাবেন, ফেল পাবেন, যার আইন কালিমাতে এরকম তাসদিদ আছে,
সেটা আর যদি অন্য বাড়তি অক্ষর না থাকে তাহলে সেটা দেখবেন যে মাদিতে যদি বাড়তি অক্ষর না থাকে সেটা বাবে তাফঈলের। তো এটা বাবে তাফঈল মাসদার হলো তাফঈলুন তাবঈনুন, মূল অক্ষর বায়ানুন, জিনসে আজওয়াফে ইয়াই। বাইন অর্থ বর্ণনা করো, মুজিজাতিন, মুজিজাত বহুবচন, এক বচনে মুজিজাতুন হামজা দিয়ে। মুজিজাতিন এটা হলো জমা, আর মুফরাদ হলো মুজিজাতুন, সেখানে শুধু এই আলিফ তাটা কেটে দিয়ে শুধু গোল, তাহলে মুজিজাতুন এটা হলো এক বচন, আর বহু বচনে মুজিজাতুন। হুম। কি বলতেছি তাহলে, বাইন বর্ণনা করো মুজিজাতি মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের মুজিজাগুলা। তো মুসা আলাইহিস সালামের মুজিজাগুলা কি ছিল আমাদের? হুম, মনে আছে? মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল কতগুলা? 9টা মুজিজা ছিল। একটা হলো যেমনটি আমরা দেখি যে একটা হলো তুফান, আল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি' ওয়াদ দাম, আয়াতি মুফাসসালাত সূরা আরাফে যেটা আছে। একটা হলো তুফান ঝড়, জারাত পঙ্গপাল, কুম্মাল তো উকুন, দাফাদি' বহু বচন, এক বচনে দিফদা ব্যাং, দাম রক্ত। সূরা তো আরাফ তহা আর অন্যান্য সূরা শুআরা বিভিন্ন জায়গায় আছে। সেটা হলো কি আসা, মুসা আলাইহিস সালামের লাঠি। ইয়াদুন হাত, ওই যে ডান হাত, যে হাতটা শুভ্রতা ছড়াতো। আল বাহরুল গারিক মানে যে সমুদ্রে যে সমুদ্রটা আর কি, যেটা ফেরাউন ওর দলবলকে গিলে নিয়েছিল। এবং সূরা ইউনূসে বিশেষ করে আছে, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন ওয়া নাকসিম মিনাত থামারাত। as-সিনিন, সিনিন কি? সিনিন হলো নাকসিম মিনাস থামারাত মানে দুর্ভিক্ষ। একটা 9টা ইটি আর কি, হ্যাঁ 9টা হলো মুসা আলাইহিস সালামের মুজিজা। একটা হলো ঝড় তুফান, একটা হলো পঙ্গপাল, একটা হলো উকুন, একটা হলো ব্যাং, আর একটা হলো রক্ত, আরেকটা হলো মুসা আলাইহিস সালামের লাঠি, আরেকটা কি তার হাত, ডান হাত যেটা শুভ্রতা ছড়াতো, আরেকটা কি সমুদ্র যেটা নীল লোহিত সাগর যেটাই বলেন, যেটা ফেরাউনকে দলবৎসর ডুবিয়ে দিয়েছিল। আরেকটা হলো আর 9 নম্বরটা হলো যে দুর্ভিক্ষ। এই হলো উম এইগুলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাগুলা। হুম, ঠিক আছে। এরপরে হলো আমাদের বা হাক্কিক, হাক্কিক শব্দটির তাহকিক ইতিপূর্বে গিয়েছে। হাক্কিক শব্দটি হলো ওয়াহিদ মুযাক্কার হাদিরের সিগা। এই হাক্কিক শব্দটির তাহকিক করেন, হ্যাঁ। হাক্কিকটা হলো ওয়াহিদ মুযাক্কার হাদিরের সিগা, বস আমর হাদির মারুফ, বাবে তাফঈল, মাসদার হলো তাহকিক। আর তাহকিকু, হ্যাঁ, মূল অক্ষর হা কফ কফ, জিনসে মুদাফে সুলাসি, অর্থ হলো বিশ্লেষণ করুন, বিশ্লেষণ করুন, হ্যাঁ, ব্যাখ্যা করুন। তাহকিক করুন মানে মূল উদ্ঘাটন করুন। এখানে আমাদের আছে আল কেহা, এটা তাহকিক, আমরা এর আমাদের সবগুলো তাহকিক ওই যখন আমরা আয়াত তিলাওয়াত করেছি তার মধ্যে চলে গিয়েছে। যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমাদেরকে কোরআন বোঝাটাকে সহজ করুন, কোরআনের ইলম আমাদেরকে জেনে সেগুলোকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখা হবে তোমাদের সঙ্গে আবার আরেকটি ক্লাসে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আমলের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।